হয়ে যদি এদের সঙ্গে থাকেন তাহলে, কেননা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চারপাশে সমস্ত পৃথিবীতে এবং দুর্ভাগ্যবশত আমাদের এই বাংলাতেও একটা কর্পোরেটাইজেশন হচ্ছে, সব কিছু একটা ইউনিফর্ম কালচার হচ্ছে। সব চুল একরকম, সব পেন্টুল একরকম, সব জামা একরকম, সব কথা বলার ধরন একরকম। সব বাচ্চা বাচ্চা ছেলেরা তারা কী গো কেমন আছে এসব না বলে হাই হ্যালো এরকম করছে, যেটা তার মুখে মানায় না। আসলে সেটা তার নয়, তার পিতৃপুরুষের থেকে মাতৃদেবীর কাছ থেকে আসেনি। সেই জায়গায় এই রকম একটা নিজেদেরকে খুঁজে নেওয়া এবং সেইটা প্রকাশ করা, অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া, যুক্ত হওয়া, এই প্রচেষ্টাগুলো খুব দামি। মানে আপনারা নিশ্চয়ই বোঝেন যে এমন একটা সময় আসছে যখন প্রতিবেশী পাশে থাকে তাকে চিনি না, তার বাড়িতে জন্ম এবং মৃত্যুর খবর রাখি না, রাখলেও অন্যদিকে তাকিয়ে থাকি। কারণ আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। আমি এরা দুটো কথা বলতে পারিছিলাম, আমি তো অলরেডি বোধহয় 250 কথা বলে ফেলেছি। তা আর দুটো কথা বলবো। আচ্ছা, একটা ছোট্ট গল্প বলি। একটা ছোট্ট গল্প, একটা ফরাসি নাটকের গল্প। একটা পার্কে অনেক বেঞ্চি রয়েছে খালি, বিকেলের আলো চলে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু এখনও শেষ সূর্যের আভা রয়েছে। সেইরকম জায়গায় একটি বেঞ্চে দুজন লোক বসে আছে। এই পাশে একজন পুরুষ, এ পাশে একজন মহিলা। তারপর দুজনে আপন মনে আকাশের দিকে, মেঘের দিকে, গাছের দিকে তাকিয়ে আছে। তারপর একসময় তারা পরস্পরের দৃষ্টি বিনিময় হলো। তারপরে আবার চোখ মুখ ঘুরিয়ে নিলেন তারা। তারপর এক সময় ইনি মাথা নাড়লেন, উনিও তখন প্রত্যুত্তরে মাথা নাড়লেন। এরকম করতে করতে আস্তে আস্তে একটা কীরকম সংযোগ হতে লাগলো। তখন পুরুষ বললেন দিনটা বেশ ভালো, মহিলা বললেন হ্যাঁ দিনটা সত্যিই বেশ ভালো। তারপরে আচ্ছা কালকের দিনটাও ভালো ছিল? তখন ইনি বললেন আমি ঠিক মনে নেই, আমারও ধারণা কালকের দিনটা ভালো ছিল। এইরকম করতে করতে একটা সময় ওই পুরুষ জিজ্ঞেস করলেন আপনি কোথায় থাকেন? তখন মহিলা বললেন আমি অমুক জায়গায় অমুক ঠিকানায় থাকি। তখন পুরুষ বললেন সে কি, আমিও তো ওই ঠিকানায় থাকি। তখন মহিলা জিজ্ঞেস করলেন আচ্ছা ওই ঠিকানায় কত নম্বর ফ্ল্যাট আপনার অ্যাপার্টমেন্ট? তখন এইটা। তখন মহিলা বললেন আমারও তো ওই অ্যাপার্টমেন্ট। তখন দুজনে খালি দুজনের দিকে তাকিয়ে বললেন তাহলে বোধহয় আমরা স্বামী স্ত্রী। তা এইরকম একটা অবস্থা, একটা ফরাসি গল্প থেকে বললাম। তা সেইরকম অবস্থা যেন আমাদের না হয়। বাপ ছেলেকে চিনতে পারছে না, মেয়ে মাকে চিনতে পারছে না, সবাই পৃথিবীর মাঝখানে সব মুখ এক, কোনো বিচিত্রতা নেই, কোনো ইউনিকনেস নেই। একটা বিজ্ঞানে বলে একটা বালুকণাও আর একটা বালুকণার থেকে আলাদা, তেমনি একটা মানুষ আর একটা মানুষের থেকে আলাদা। কত তার স্বাতন্ত্র্য, কত ইউনিকনেস, সেইটা আমরা দেখতে চাই, পারি না। তার জন্য পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রম করে আনন্দও পাওয়া যায়। কারণ যদি মায়ের মুখটা বা প্রিয়ার মুখটা বা প্রিয়ের মুখটা দেখি, তখন কখন সেখানে মেঘ, কখন সেখানে রোদ, কখন সেখানে মেঘ আর রোদ যাতায়াত করছে, কখন সেখানে অল্প কথাতে একটু হাসি ফুটে উঠছে, যে হাসি আকাশের মতো উজ্জ্বল, সূর্যের আলোর মতো বিকিরণ তার, সেইগুলো যদি দেখতে শিখি, দেখতে পারি, তাহলে আমাদের এই তথাকথিত দৈনন্দিন গার্হস্থ্য জীবন সার্থক হয়ে উঠবে। আপনারা সবাই আজকে যদি বাড়ি গিয়ে একবার নিজের প্রিয়জনের দিকে পাশে বসিয়ে একটু তার দিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে থাকেন, তাকে বলেন দোহাই তোমার একটু চুপ করো, ভালোবাসিবার দে মোরে অবসর, ফর গড সেক হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ। এইটা যদি আজকে আমরা বলতে পারি প্রিয়জনদের কাছে, এখানে সেখানে ঘরে বাইরে, তাহলে হয়তো একটা নতুন কোনো মোড় হবে। এর বেশি আর কিছু চাই না। আপনাদের অনেকটা সময় নিলাম। এখানে হরির দোকানের চা রয়েছে, হরি চা কীরকম করেছে আজকে? হ্যাঁ নমস্কার, হরি বদলাও।
মানে হরিকে আমি বলেছি যে ওর এইটা হরির দোকানের চা আমিও খেলাম। তা সবাই ভালো থাকবেন, খুব 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 ভালো থাকবেন। আমার বয়স 91, সেই বয়সটা নিয়ে যদি আমি যদি কোনো পুণ্য অর্জন করি তা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। নমস্কার, প্রণাম। এক মিনিট রুদ্রদা, আপনি হরির চায়ের কথা যখন বললেন তখন সেটা আমাদের এখানে না বসে খেলে কিন্তু হরি ভীষণ মনে কষ্ট পাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আপনার এত মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, এত সুন্দর গল্প, যে গল্পের ভেতর দিয়ে একটা মানে কিভাবে আত্মার সঙ্গে আত্মার যোগ করতে হয়, কিভাবে অনুভূতি বিতরণ করতে হয়, কিভাবে সমাজে নিজেকে তুলে ধরতে হয়, সেই আমরা শিখলাম। এবং এইটা আছেই বলে আপনাদের এই কথা, এই শব্দবিন্যাস আছে বলেই আজকে আমরা আপনাদের মতো ছায়ার তলায়, আপনাদের মতো ছাতার তলায় আমরা ক্রমে ক্রমে বেড়ে উঠতে চেষ্টা করছি। কত দূর হতে পারবো জানো না, তবে আমাদের সংগঠনের তরফ থেকে রুদ্রদা আমি একটু উত্তরীয় আদরে আপনাকে আমরা একটু সম্মান জানাতে চাই, সেই সুযোগটা দিন। হ্যাঁ হ্যাঁ, একদম 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 ইয়েকে দিয়ে ইয়ে দেবে, তুমি রুদ্রদাকে দাও, রুদ্রদাকে তুমি পড়িয়ে দাও। আমাদের রুদ্রদাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের মমার্থের, আমাদের সবসময় সাথী, আমাদের সুখে দুঃখের সাথী, আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মানস রায়। মানুষদা ফুলটা দিই দাও, মানুষদা। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, না না, ওর কাছ থেকে দাও, এটা আমি আমাদের শিয়ালদা বেলেঘাটা। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেবাদা আসুন আসুন, দেবাশিস দা এসে গেছে, আসুন দেবাদা। রুদ্রদা অসাধারণ একটা ইয়ে রাখলেন, মানে আমাদের। আচ্ছা শর্মিষ্ঠা, আর 6টা তো বাজতে আমাদের ইয়েটা একটুখানি আমরা 5 মিনিট একটু দেখে নিই, মানে অনেকে